আপনাদের স্বাগত আমাদের নতুন চ্যানেল ইউটিউবের ফিজিক্স গ্লিচে। আজকে আমরা পড়ব মোশন ইন 1Dর, যেটা আমরা শেষ করে ফেলেছি সেই পার্টটার থেকে পরের পার্টটা কম্প্যারিজন ইন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো যেরকম আপনারা দেখছেন যে আমরা এখানে সংখ্যা লিখে রেখেছি। আর সবথেকে বড় কথা, এই চ্যানেলটা আমরা নতুন ক্রিয়েট করেছি ফিজিক্সের পড়ানোর জন্য, ফিজিক্স ক্লাস 11-12 সাথে বোর্ডস আর জেইর জন্য। তো আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে এবং আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। তো শুরু করা যাক আমাদের নতুন পার্ট, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে পার্থক্য, কম্পারিজন। তো যেহেতু এখানে ডিফিনেশন দেওয়া আছে, এক এক করে আমরা পড়বো আর এখানে আমরা কিছু বুঝবো কি কি বলা আছে। এটা প্রথমে বলেছে ফার্স্ট পয়েন্ট, যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অলওয়েজ টেন্ডেন্সিয়াল টু দ্য পাথ ফলোড বাই দ্য পার্টিকেল। পার্টিকেল যেই পথে অতিক্রম করছে, নিজের দূরত্ব যে মোশন করছে সেই পথে ট্যানজেনশিয়ালের কি হয়, ইনস্ট্যান্টেনিয়াস যে ভেলোসিটিটা সেটা ডাইরেকশনটা হয়। এখানে ডাইরেকশনের কথা বলেছে। আচ্ছা, আমি যদি ধরে নিই একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এটা ওয়াই, এটা এক্স, ঠিক আছে। আচ্ছা, পার্টিকেলটা এরকম একটা কিছু একটা মুভ করছে, ঠিক আছে, এরকম কিছু একটা ডাইরেকশন নিয়ে পাথ নিয়ে মুভ করছে, করতেই পারে পার্টিকেল। যদি আমি এই পয়েন্টটা ধরি, এটা ও পয়েন্ট দিচ্ছি, ঠিক আছে, মূল বিন্দু, ঠিক আছে, বা রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে রেফারেন্স পয়েন্ট, এটা এ, এটা এ পয়েন্ট যদি নাম দিই, এই এ পয়েন্টে ট্যানজেনশিয়ালি, মানে এর সাথে যদি আমি একটা ট্যানজেন্ট টানি, ঠিক আছে, এরকমভাবে, তা পার্টিকেলটা এই যে ডাইরেকশন দিচ্ছে, তো এই ডাইরেকশনটাকে কি বলছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডাইরেকশন বলছে। কারণ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে পার্থক্য শুধুমাত্র ডাইরেকশনেরই হয়, দিকেরই হয়, মানের পার্থক্য হয় না। এটা আমরা বুঝবো কেন বলছে। এই যে ডাইরেকশনটা আছে, এই ডাইরেকশনটাই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডাইরেকশন। আর সেটা কিসের, সেই পার্টিকেলের সেই পাথের ট্যানজেনশিয়ালি, সেই পয়েন্টের, ঠিক আছে। যদি আমি এটা ধরি, ঠিক আছে, এটা যদি বি ধরি, এই ট্যানজেনশিয়ালি কী হবে, এরকম কিছু একটা হবে না, ঠিক আছে। এই ট্যানজেনশিয়ালি আসছে, ঠিক আছে, এই পয়েন্টে এই ট্যানজেনশিয়ালি, এই পয়েন্টে এই ট্যানজেনশিয়ালি আসছে, এরকম প্রত্যেকটা হতে থাকবে এরকম ট্যানজেনশিয়ালি। তারপরে এটাকে আমি কি নাম দেবো, VA, এটা হচ্ছে VB, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট পয়েন্ট A আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট পয়েন্ট B। এবার আমরা আসছি দ্বিতীয় পয়েন্ট। এখানে কি বলছে, যে a particle may have constant instantaneous speed but variable instantaneous velocity। মানে একটা কণা, সে তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি তার সবসময় কনস্ট্যান্ট বা স্থির, মানে সর্বদা স্থির, কিন্তু তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগটা আছে সেটা সবসময় ভেরিয়েবল, একই সাথে হচ্ছে এই দুটো কেস, ঠিক আছে। যেখানে স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কনস্ট্যান্ট আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে ভেরিয়েট করছে, মানে সময়ের সাথে সাথে সেটা বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা একই সাথে হচ্ছে একটা কণাটা এমনভাবে চলছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব তখনই যখন কণাটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশন করবে, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল। একটা কণা যদি ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে সুষম একটা বৃত্তীয় পথে সুষমভাবে গতিশীল হয়, সুষম বেগ নিয়ে গতিশীল হয়। মানে আমি যদি একটা কণাকে ধরে নিই, বৃত্তীয় পথ মানে একটা 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 সেন্টার থাকবে ও, ঠিক আছে, এই সেন্টার রেফারেন্স পয়েন্টের সাথে একটা নির্দিষ্ট, প্রত্যেকটা সময় একটা নির্দিষ্ট দূরত্বে, ঠিক আছে, সেম সংখ্যক নির্দিষ্ট দূরত্ব নিয়ে এই কণাটা কি করবে, এই বিন্দুটাকে একটা মানে দৈর্ঘ্যের সাথে, সেম দৈর্ঘ্যের সাথে এই বিন্দুটা অরবিট করবে, ঠিক আছে, বিন্দুটাকে অরবিট করবে, মানে একটা গোল গোল পথ নিয়ে হবে, এটাকে কি বলে, বৃত্তীয় পথ বলে। আর এই জিনিসটাকে কি বলে, এই যে একটা রেফারেন্স লেন্থ নিয়ে এটা করছে, এটাকে কি বলছে, এই বৃত্তীয় পথের কি রেডিয়াস বলছে। তো এই রেডিয়াসটা নিয়ে এটা সবসময় চলবে, মানে ঘুরে যাচ্ছে। তো বলছে যখন এই কণাটার বেগ
সুষমা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, এই পুরো পথটার মধ্যে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, সরি ভেলোসিটি কি কনস্ট্যান্ট বলছি, একটা কনস্ট্যান্ট কি স্পিড নিয়ে মুভ করছে, এর বলার মানে এটা কি, ঠিক আছে? এই কণাটার বেগ যে মান, এই কণাটার বেগের যে মান বা এই কণাটার দ্রুতি প্রত্যেকটা অবস্থানে সেম। বেগের মান মানে এটা কি, ভেলোসিটির মড অ্যাকচুয়ালি, ভেলোসিটি শুধুমাত্র মানটা নিচ্ছি, দিক নিচ্ছি না। দিক নিলে আমি যেটা বলছি, তাহলে বেগের মানের সাথে আমি কি ইকুয়েট করতে পারি, বেগের মানের সাথে শুধুমাত্র আমি ইকুয়েট করতে পারি স্পিডের, তাই তো? স্পিডকে আমি কি হিসেবে লিখছি, স্পিডকে শুধুমাত্র ভি হিসেবে লেখা যায়। তো এটার ক্ষেত্রে এখানে এখানে একটা ভি এ আছে, এটা যদি এ পয়েন্ট হয়, ঠিক আছে, এখানে একটা ভি এ থাকবে, এখানে 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 কি থাকবে, এটা হচ্ছে ভি বি, এটা পয়েন্ট বি, এটা নিয়ে নিলাম পয়েন্ট সি, এটা হচ্ছে ভি সি, এটা কি নিলাম পয়েন্ট ডি। তো এই যে চারটে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পেলাম, এর প্রত্যেকটা ডাইরেকশন আলাদা, আর ডাইরেকশন আলাদা মানে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও আলাদা, কিন্তু এই প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি আছে, কারণ এই প্রত্যেকটার যে স্পিড বা যে ভেলোসিটির যে মান সেটা সেম। তার মানে ভেলোসিটি অফ মড অফ এ অ্যাট পজিশন এ, এটার সাথে এই যে বি, ঠিক আছে, সি পজিশনের ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আর ডি পজিশনের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এই প্রত্যেকটার মান কি হবে, সেম হবে একে অপরের। আর এই সেমটাকে আমি যদি ভি দিয়ে প্রকাশ করি, এটা এরকম, তো প্রত্যেকটা অবস্থানের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সেম হবে, কিন্তু প্রত্যেকটা অবস্থানের ইনস্ট্যান্টেনিয়াস মানে ভেলোসিটি সেটা কি করবে, ভেরিয়েট করবে, কারণ প্রত্যেকটা অবস্থানের যে পয়েন্টের যে ডাইরেকশন, ট্যানজেনশিয়াল ডাইরেকশন, সেটা প্রত্যেকটা অবস্থানে ভেরি করছে, ঠিক আছে? এই অবস্থানে এদিকে বাদিকে যাচ্ছে, ঠিক আছে, এই বি অবস্থান পয়েন্টের নিচের দিকে যাচ্ছে, সি এর ডান দিকে যাচ্ছে, এরকম প্রত্যেকটা ট্যানজেনশিয়ালি ডাইরেকশন আলাদা হচ্ছে, তাই জন্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আলাদা হচ্ছে। কিন্তু প্রত্যেকটার ভেলোসিটির যেহেতু স্পিডের মান সেম, তাই জন্য স্পিড কি কনস্ট্যান্ট এই এই মোশনে, এটাকে কি বলে, ইউনিফর্ম সার্কুলার মোশন। কেন বুঝে গেল? এবার আমরা পড়ছি হচ্ছে তৃতীয় পয়েন্ট, সিতে কি বলা আছে যে দ্য ম্যাগনিটিউড অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এখান থেকে আমরা বুঝলাম যে ইনস্ট্যান্টেনিয়াস যে ভেলোসিটি করছি আমরা, ঠিক আছে, এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে, যে মড করছি, ঠিক আছে, সে ম্যাগনিটিউড, এটাকে কি বলে, মড বসালে কি হয়, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিতে আমি যদি ম্যাগনিটিউড করি, ঠিক আছে, যে মড বসিয়ে দিই, তাহলে এটা এই যে ম্যাগনিটিউডটা আছে, ঠিক আছে, যে ম্যাগনিটিউড মানে কি হচ্ছে, মান আসছে, সেটা কার সাথে ইকুয়েট হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের সাথে ইকুয়েট হচ্ছে, তো এটা সত্যি কথা। এবার কি বলছে ডি পয়েন্টে, যে ইফ পার্টিকেল মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, যদি একটা পার্টিকেল বা একটা কণা, ঠিক আছে, কনস্ট্যান্ট বেগ নিয়ে তার মোশনটা কমপ্লিট করছে, ঠিক আছে, গতিশীল তার মোশন, সে মোশন, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি মানে পুরো সময় তার অ্যাভারেজ ভেলোসিটি, পুরো টাইমে বা পুরো ডিস্টেন্সে তার অ্যাভারেজ ভেলোসিটি আর এক একটা ইনস্ট্যান্টে তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেম হবে। এটার মানেটা কি, যদি একটা উদাহরণের মধ্যে আমরা বুঝি, যদি উদাহরণের মধ্যে বুঝি, একটা কণা পি নামে একটা পার্টিকেল যাচ্ছে, কত স্পিড নিয়ে যাচ্ছে বা কত কি বলছে, কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা ধরে নিই ভি, এরকম ভি ভেক্টর দিয়ে যে একটা ভেলোসিটি আছে, ডাইরেকশন আছে, ঠিক আছে, ওই জন্য আমরা ভি ভেক্টর দিয়ে আমরা ভেলোসিটি প্রকাশ করি। তো এই ডাইরেকশন নিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা বদলাচ্ছে না, তাহলে এই পয়েন্টেও সেম, ঠিক আছে, এইখানেও সেম, ঠিক আছে। তো এরকম আমি যদি ধরি এই এই এত পর্যন্ত এসে যদি পার্টিকুলার তিনটা আমি মানে তিনটে আমি এরকম চারটে যদি আমি মান নিই, ঠিক আছে, ভেলোসিটি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি টোটাল পর্যায়ে কি হবে, ঠিক আছে, টোটাল পর্যায়ে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, আমরা জানি অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, ভি অ্যাভারেজ কত, যত কটা পজিশন 1/4 প্লাস এখানে ভেলোসিটি, ঠিক আছে, এটাই তো ভি অ্যাভারেজ, এটাই তো কনস্ট্যান্ট, এটাই তো অ্যাভারেজ ভেলোসিটির সূত্র, তো ভি অ্যাভারেজ, ঠিক আছে। এবার চারটে যোগ,
চারটে পজিশনের যোগ না, ঠিক আছে। এটা v1 যদি এটা v2 নিই, এটা যদি v3 নিই, এটা যদি v4 নিই, তাহলে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস কি v4, এটা 1/4, তো 1/4 এটা কত হচ্ছে, v1 টাও v, v2 টাও কত v, v3 টাও v, আর v4 টাও v। তো আলটিমেটলি এটা যখন যোগ করছি তো v চলে আসছে। আর এই ভিটাই কি প্রত্যেকটা ইনস্ট্যান্টে এই পার্টিকেলের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর এটাই বলতে চাইছে যে যদি একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সর্বদা সমান হয় আর অলওয়েজ ইকুয়াল। এবার বলছে লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট কম্পারিজনের, বলছে আর এটা আমাদের সবসময় কাজে লাগবে। এরপরে বলছে যদি আমি কোনো ডিসপ্লেসমেন্ট বা কোনো কণার সরণকে আমি যদি একটা টাইমের ফাংশন হিসেবে দিই তোমার কাছে, ঠিক আছে, না অপেক্ষক মানে একটা সময়ের অপেক্ষক হিসেবে দিয়ে দিই, ফাংশন অফ টাইম হিসেবে আমি তোমাকে কোশ্চেনে দিয়ে দিলাম, তাহলে সেই ফাংশনটার টাইমের রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ বার করি বা ডিফারেন্সিয়েট করি সেটাকে, তাই ডিফারেন্সিয়েট করার পর যে ডেরিভেটিভ আসবে, ডেরিভেটিভ মানে সেই ডিফারেন্সিয়েশনের যে ফলাফলটা আসবে, সেই ডেরিভেটিভ আমাকে কি দেবে, সেই ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ কি দেবে, ভেলোসিটি দেবে সেই পার্টিকেলটা। এটা যদি না বলে আর কিছুই না, আমি এটা ধরছি, ঠিক আছে, মানে একটা কণা চলছে, যদি এটা ভিজুয়াল রেসপেক্টে নিয়ে একটা পি কণাটা চলছে, ঠিক আছে, কি স্পিড নিয়ে চলছে, ঠিক আছে, পি নামক কণা চলছে ঠিক আছে, এই মানে একটা ডিসপ্লেসমেন্ট তার সরণটা হচ্ছে এদিকে, ঠিক আছে, এখান থেকে সে এই অবধি গেল, ঠিক আছে, তার মানে পি কণাটা এ পজিশন থেকে বি পজিশনে গেল, ঠিক আছে, এটা সরণ হলো তার। এই সরণে কত পরিমাণ সরণ হলো, আমি ধরলাম এক্স পরিমাণ সরণ হলো, আর এই এক্স পরিমাণ সরণকে যদি আমি একটা টাইমের ফাংশন দিয়ে দিই, তার মানে আমি এটাকে ধরতে পারি যে লেট ধরলাম যে সরণ ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল P is given as কি এটাকে আমি কি ধরতে পারি, ঠিক আছে, given as x ভেক্টর কোয়ান্টিটি, তাই ভেক্টর চিহ্ন x, এটা ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, তাহলে কি হবে a নট ইনটু t a নট প্লাস a1 এটা কি হবে, এটা মাইনাস টি স্কোয়ার বাই টি, শুধু টি দিলাম, ঠিক আছে, টি দিলাম, টি দেওয়ার পর কি হবে প্লাস, এবার কি হবে এ টু, এটা টি স্কোয়ার দিলাম। এটা যদি হয় এটার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ মানে কি ফলাফলটা ডিফারেন্সিয়েট করার পর ফলাফলটা, তার মানে ডিফারেন্সিয়েট with respect to কি টাইম, কি হবে এটা d of x dt, এটা কি হবে t নেই এখানে, তার মানে এটা কি হবে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0 হয়, তাহলে 0 মাইনাস এটা কি হয় t এর ডেরিভেটিভ একবার ডেরিভেটিভ কি হবে এটা d of t প্লাস d of dt into t, ঠিক আছে, t2, d of dt t2। আচ্ছা ডেরিভেটিভের একটা মজা যে এখানে বলে দিই, যদি আমি কোনো একটা ডেরিভেটিভ করি কোনো একটা অপেক্ষকের সাপেক্ষে, ঠিক আছে, ধরি এটা এখানে যখন t করছি t, যদি এটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, যেরকম এখানে আছে a, এখানে কোনো t এর ফাংশন নেই, এখানে t ভেরিয়েবল, ঠিক আছে, t ভেরিয়েবল কোনো ফাংশন নেই, তাহলে কি হবে কনস্ট্যান্টের যে ডেরিভেটিভ সেটা কি হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। বা যদি আমি এটা করি d of dt, ঠিক আছে, আর যদি এটা পাওয়ারে t এর মাথায় কিছু থাকে সামথিং ধরো n থাকে t এর পাওয়ারে, ঠিক আছে, তাহলে এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে n টা নিচে চলে আসবে n এখানে t n-1, এরকম এটা হচ্ছে সূত্র। তো এটার ক্ষেত্রে যদি আমি এটা এই অ্যাপ্লাই করি এখানে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এই d of dt, ঠিক আছে, তাহলে এটা কি আসছে 0 - a1, আচ্ছা 0 লেখার কোনো দরকার আছে না, দরকার নেই,
ঠিক আছে, তাহলে এটা -1, ঠিক আছে, এটা -a1, আর এখানে এটা যদি এটা অ্যাপ্লাই করি, টি এর মাথায় 1 আছে, তাহলে 1 গুণ হবে তার সাথে টি টু দি পাওয়ার এখানে 0, টি টু দি পাওয়ার 0 মানেও একটা 1, ঠিক আছে, টি টু দি পাওয়ার 0 করলাম, ঠিক আছে, এটা মানেও একটা 1 প্লাস a2, এটা কি আছে ইনটু 2 ইনটু কি হবে টি টু দি পাওয়ার 1, তাই অ্যাকচুয়াল কি আছে এটা a1 1, এটা টি টু দি পাওয়ার 0 মানে 1, এটা কি হবে 2 a2 ইনটু t, এটাই আছে। তা এটা এটা মানে কি, এটা মানে v ভেলোসিটি। ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ কি দেয়, এটা ডেরিভেটিভ বের করেছি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করে কি দেয়, ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ কি দেয়, ভেলোসিটি দেয়, আর সেটাই বের করেছি। কার সাথে এটাও কি ভেলোসিটিও কি বেরিয়েছে, একটা টাইমের ফাংশনই বেরিয়েছে, ঠিক আছে, একটা টাইমের ফাংশনই বেরিয়েছে। এবার যদি আমি বলি যে এখানে, এখানে টি এর মানটা তোমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে, ঠিক আছে, আমি যদি এখানে দিয়ে দিই টি এর মানটা, ধরি যে এখানে কোশ্চেনে আছে টি এর মানটা হচ্ছে কত t0, তো ভেলোসিটি কত পাবো আমি, সেই ইয়েতে সেই এটা কি বার করছি আমি, t ইকুয়াল টু 0 মানে অ্যাট দ্য পয়েন্ট অফ t ইকুয়াল টু 0 মানে 0 সেকেন্ডে 0 টাইমে সেই কণাটার ভেলোসিটি কত, সেটাই যদি আমি বার করতে চাই, সেটাই আমি বার করতে পারছি, তাহলে ওই পার্টিকুলার ইনস্ট্যান্টে, পার্টিকুলার সেই টাইমে আমি জানতে চাইছি ভেলোসিটিটা কত, তাহলে মানে এটা কি বার করছি, আমি ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বার করছি, তাহলে এটা কি কত হবে বসিয়ে দিই, তাহলে এখানে t ইকুয়াল টু 0 এখানে যদি পুট করি, এটা কি হচ্ছে, পুরোটা 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র -a1 টা বেঁচে থাকছে, এটা কি বেরোলো, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বেরোলো। তো এটা 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 বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবার যদি জানতে চাই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত, তাহলে বলতে পারবো এটার ম্যাগনিটিউড বা মড বসিয়ে এটা কত হবে a1 হয়ে যাবে, মাইনাস এটা মড করলে কত হবে a1 হয়ে যাবে, ঠিক আছে, কারণ -1টা কি, a1টা কি বোঝাচ্ছে, মাইনাসটা হচ্ছে ডাইরেকশন বোঝাচ্ছে, এটা কি হয়ে যাবে ইনস্ট্যান্টেনিয়াস কি স্পিড হয়ে যাবে, এটা এই জিনিসটা, এটাই। এবার আমরা পড়বো হচ্ছে গ্রাফ কোশ্চেন, যেগুলো গ্রাফ থেকে কোশ্চেনগুলো আসে, যে গ্রাফ যদি আমি একটা দিয়ে দিই, সেটা থেকে আমি যদি বলি যে এটা বের করে দেখো, এরকম কোশ্চেন আমরা পড়ছি। প্রথমে আমরা পড়ছি ডিস্টেন্স এর টাইম গ্রাফ। ডিস্টেন্স টাইম গ্রাফে যদি আমার ডিস্টেন্স কোশ্চেনে বলা থাকে একটা টাইমের ফাংশন বা একটা সময়ের অপেক্ষক হিসেবে যদি দেওয়া থাকে, তাহলে আমি তার যদি কোশ্চেনে দেওয়া থাকে স্পিড মানে অ্যাভারেজ স্পিড দাও বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দাও বা এই পয়েন্টের স্পিড দাও, আমরা কী করে বার করবো সেটা আমরা পড়ছি। বলছে ডিস্টেন্সের একটা ফাংশন দেওয়া ছিল, সেটা কিসের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, এরকম একটা ফাংশন s ইকুয়াল টু a নট প্লাস a1 t প্লাস a2 t স্কোয়ার। তো এই a নট a1 আর a2 হচ্ছে কনস্ট্যান্ট অ্যাট্রিবিউট। কনস্ট্যান্ট অ্যাট্রিবিউট মানে এটার মান তো ধ্রুবক, কিন্তু আমি এটা ভেরিয়েট করতে পারি যে কোনো একটা পরিস্থিতিতে। তো এরকম যদি হয়, আর ডিস্টেন্স টাইম গ্রাফটা যদি এরকম একটা প্লট হয়, একটা গ্রাফ এরকম একটা আসা, একটা লেখচিত্র পাওয়া যায়, তাহলে আমাকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে অ্যাভারেজ স্পিড কী জিনিস, তাহলে আমি কি করে বার করবো। অ্যাভারেজ স্পিড যদি এরকম কোশ্চেনে দেওয়া থাকে, ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, টাইমের গ্রাফ আছে, আর এরকম একটা অপেক্ষক আছে, যদি অপেক্ষকের প্লট করে এরকম একটা গ্রাফ পাওয়া যায়, আর কোশ্চেনে যদি জিজ্ঞেস করে অ্যাভারেজ স্পিড কী, যেই দুই কোশ্চেন মানে দেওয়া থাকবে যে এই দুটো পয়েন্টের মধ্যে বা এই দুটো টাইমের মধ্যে, সময়ের মধ্যে আমাকে অ্যাভারেজ স্পিড দাও, আমি এখানে বার করতে পারবো। টাইমটা এখানে বসিয়ে দিয়ে আমি এখানে কি করতে পারবো, ডিস্টেন্সটা পেয়ে যাবো, ঠিক আছে, ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তাই কি হলো, দুটো পয়েন্ট পেয়ে গেলাম গ্রাফের উপরে। দুটো গ্রাফের উপরে যখনই দুটো পয়েন্ট পেয়ে যাবো, টি এর মান দুটো বসিয়ে, এই মানটা বসিয়ে আমি এই ওয়াইয়ের মানটা বা ডিস্টেন্সটা পেয়ে গেলাম। পেয়ে গিয়ে আমি এখানে পি আর কিউর পুরো মানে যে কোঅর্ডিনেটসগুলো সেটা পেয়ে যাবো। সেটা পেয়ে গেলে অ্যাভারেজ স্পিড চেয়েছে, তাহলে আমার এখানে কি বলা আছে, স্লোপ অফ 2 পয়েন্ট জয়েনিং, মানে এই দুটো পয়েন্টের মধ্যেকার যে মানে রেখা, একটা স্ট্রেট লাইন দিয়ে যদি জয়েন করি, তাহলে সেই লাইন জয়েনিং এর যে স্লোপ হবে বা নতি হবে, ঠিক আছে, সেটা একটা অ্যাঙ্গেল থাকবে, সেটাকে কি বলবো আমরা, অ্যাভারেজ স্পিড বলবো। আর আমরা জানি যে সেই স্লোপটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়, ট্যান থিটা দিয়ে। তার মানে এটা কি হয়ে যাবে, একটা ট্যান থিটা একটা মান চলে আসবে ট্যানের। তাহলে যদি এটা এরকম বলা হয় যে কোশ্চেনে যে
একটা অ্যাভারেজ স্পিড দেওয়া আছে, ঠিক আছে, অ্যাভারেজ স্পিডটা কত না এত দেওয়া আছে, ঠিক আছে, এটা বার করতে হবে। এবার তোমাকে চেয়েছে সেই অ্যাঙ্গেলটা কত করেছে, ঠিক আছে, সেই গ্রাফের এই অ্যাঙ্গেলটা কত, তা আমি বার করতে পারবো। এটাকে ইনভার্স করে দেবো, টাইম ইনভার্স এত, থিটাও চলে আসবে আমার মানটা, তাই তো, সেটাই চলে আসবে। এবার বলছে যে আমাকে দিল অ্যাভারেজ স্পিড না দিয়ে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, মানে তাৎক্ষণিক ওই পয়েন্টে ওই সময় কত, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, সেই পয়েন্টে যে ট্যানজেন্টটা আমি টানবো গ্রাফের উপরে, সেই ট্যানজেন্টটার কি স্লোপ, সেই পয়েন্টটায় আমাকে টাইমটা দিয়ে দেবো, এই টাইমে অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত হবে, ঠিক আছে, এই টাইমে। তো ওই টাইমে আমি এই ফাংশনটার মধ্যে কি করবো, প্লটটা করে দেবো টাইমটা প্লট করলে কি চলে আসবে, আমার ডিস্টেন্সটা চলে আসবে সেই পয়েন্টে, সেই মুহূর্তে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে আমার কি ওয়াই কোঅর্ডিনেটটা বেরিয়ে গেল, মানে ডিস্টেন্স বেরিয়ে গেল। তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা বেরিয়ে গেলে দুটো আর কোঅর্ডিনেটটা, মানে যেটা আমাকে চেয়েছে সেই মানে সময় আমার সেই গ্রাফের উপর সেই পয়েন্টটা বেরিয়ে গেল। আর সেই পয়েন্টটা বেরিয়ে যাওয়ার আমার পরে কি করবো, আমি সেটাকে সেই পয়েন্টে আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আমি সেই ট্যানজেন্টটা কত স্লোপ, তার স্লোপটা কত, সেটা যদি বের করতে পারি, তাহলে আমি কি বের করতে পারবো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা, সেটাই হয়ে যাবে। সেম অ্যাজ ইট ইজ ডিসপ্লেসমেন্ট টাইম সরণ, সেটা যদি আমি মানে ফাংশন অফ টাইম, মানে টাইমের একটা ফাংশন অপেক্ষক দিয়ে আমি ডিনোট করতে পারি, যেটা এরকম, সেখানে বি নট বি ওয়ান আর বি টু হচ্ছে কি কনস্ট্যান্ট অ্যাট্রিবিউট, মানে বি নট এর মান 1 থেকে ন্যাচারাল নাম্বার n অবধি হতেই পারে, বি ওয়ান এর মানও সেম তাই, ঠিক আছে, বি টুর মানও সেম তাই। এ ভ্যারিয়েবল তো হচ্ছে, ভ্যারিয়েট করছে, চলরাশি তো হচ্ছে, কিন্তু এটা সব সময় হচ্ছে না, এটা ওটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাট্রিবিউট, মানে এটা যদি 1 হয়ে যায়, এটা কখনো আর 2 হবে না, ঠিক আছে, সেম মুহূর্তে সেম সময়ের জন্য সেটা কখনো 2 হবে না। কিন্তু যদি আমি অন্য অন্য ক্ষেত্রে দেখি, যেখানে আমরা কনস্ট্যান্ট বলি না, ভ্যারিয়েবল বলি, সেখানে কিন্তু সেই মানটা প্রত্যেক সময় চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েট করছে, এটাই পার্থক্য কনস্ট্যান্ট অ্যাট্রিবিউট। তো বলছে এরকম একটা ফাংশন যদি আমি ডিসপ্লেসমেন্ট থেকে প্রকাশ করতে লাগাই, তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে একটা গ্রাফ যদি এরকম পাই, তো একটা গিভেন টাইম ইন্টারভ্যালের মধ্যে আমার ডিসপ্লেসমেন্ট কত দাঁড়াবে, আমাকে টাইম দিয়ে দেবে, সেই দুটো টাইম প্লট করে আমি কি ডিস্টেন্স পেয়ে যাবো, ডিস্টেন্স পেয়ে যাবো মানে কি আমার পি আর কিউ দুটো মান চলে আসবে। তখন আমি কি করতে পারবো, অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবো, যদি কোশ্চেন থাকে অ্যাভারেজ ভেলোসিটি। তো পি আর কিউর মানটা আমি তখন পাবো যখন পি আর কিউ এর যে টাইমটা, পি কোথায় আসছে ডিস্টেন্স, আর কোন এই টাইম ইন্টারভ্যালটা, এই টাইম, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম ইন্টারভ্যাল t2 - t1, এটা হচ্ছে ডেল টি। মানে এখানে যদি আমি কোথাও পয়েন্ট করি, ঠিক আছে, এই যে পয়েন্ট করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি টাইম ইন্টারভ্যাল ডেল টি, এটা হচ্ছে t1, এটা হচ্ছে t2। এই দুটো মান প্লট করলে কি আমি ওয়াই কোঅর্ডিনেট মানে ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাবো সেই কণার সেই মুহূর্তে। তাহলে ওই পি আর কিউ এর যে কোঅর্ডিনেটস মানটা সেটা পেয়ে যাবো। আর এই দুটোর মধ্যে যে পি কিউ যে লাইনটা সেগমেন্টটা আমি জয়েন করছি, সেই স্ট্রেট লাইনটা, তার যদি আমি স্লোপ বের করতে পারি, ঠিক আছে, সেটাই আমার কি চলে আসবে, সেই টাইম ইন্টারভ্যালের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি চলে আসবে। সেম ভাবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মতো, একটা গিভেন পয়েন্ট যদি আমি দেওয়া থাকে একটা টাইমের মধ্যে, ধরো t3 টাইমে আমার চেয়েছে বলে ডিসপ্লেসমেন্ট কত, তো t3 টাইমটা এখানে পুট করে দেবো, t এর জায়গায় t3 পুট করে দেবো, যে ডিসপ্লেসমেন্টটা চলে আসবে সেটা কি হবে, ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে, মানে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। তাহলে আর এর যে কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক সেটা আমি পেয়ে গেলাম। আর এর স্থানাঙ্কটা পেয়ে গেলে কি হবে, সেটা আমি কি করব, সেই ট্যানজেন্ট, ওখানে একটা ট্যানজেন্ট টানবো, ঠিক আছে, এক্স অক্ষের উপর, মানে টাইমের যে অক্ষটা আছে সেই অক্ষের উপর টানবো, সেরকম করেই তো করি আমরা। সেই ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্টের যদি আমি স্লোপ বার করি, তাহলে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পেয়ে যাবো সেই পয়েন্টে, এটাই, আর কিছুই না। এর উপরে এই টাইমের ফাংশনের উপর আরেকটা জিনিস হয়, ঠিক আছে, যেটা আমরা এখন করছি, মুছে দিই, করছি এখন। তো এবার হচ্ছে আমরা ডেরিভেটিভ করছি দুটো ফাংশনে। ডিসপ্লেসমেন্টের যদি ফাংশন টাইম দেওয়া থাকে, টাইমের রেসপেক্টে যদি এটা একটা মানে ফাংশন দেওয়া থাকে ডিস্টেন্সটা, আর সেম অ্যাজ ইট ইজ ডিসপ্লেসমেন্ট, সেটা ডেরিভেটিভ করলে কি আসে, এটা ডেরিভেটিভ করছি টাইমের রেসপেক্টে, ঠিক আছে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। ডি অফ ডিটি এখানে এস, এখানে কি হবে, যা হবে ডি অফ ডিটি এ নট প্লাস এ ওয়ান টি প্লাস এ টু টি স্কোয়ার, এটা কি কত হবে, এই এটা কনস্ট্যান্ট
0 প্লাস এটা কত হবে a1 প্লাস এটা কত হবে 2a2t, এটাই তো হবে মাথায় পাওয়ার 1, অ্যাকচুয়াল কত দাঁড়ালো a1 প্লাস 2a2t। নাও এটা এই যে জিনিসটা পেলাম, এটা কি জিনিস? এই ডেরিভেটিভ যে করলাম ডিসটেন্সের, এটা কি জিনিস? ঠিক আছে, এটা আর কিছুই না, একটা পয়েন্টে যে মানে ট্যানজেন্ট টানবো, ঠিক আছে, সেটা স্লোপ, মানে এটাই অ্যাকচুয়ালি কি দেয় আমাকে ডিসটেন্স টাইম গ্রাফের, যদি আমি টাইম অপেক্ষক যদি আমি পেয়ে যাই, সেই টাইম অপেক্ষকের কি এটা, সেই মানে একটা পয়েন্ট যদি আমি এখানে বলি এটা t5, ঠিক আছে, সরি t5 বা t6, যে কোনো একটা যদি পয়েন্ট বসিয়ে দিই, তা সেই টাইমে সেই একটা পয়েন্ট যে পাবো কোঅর্ডিনেট, যদি ওটাকে আমি সি বা বি দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে, তাহলে সেই পয়েন্টটা ডিসটেন্স টাইম গ্রাফের ক্ষেত্রে ওটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হয়ে যাবে সেই মুহূর্তে, সেই টাইমের, মানে t6 টাইমের যদি আমি এই টাইমটা এখানে বসিয়ে দিই, তাহলে t6 টাইমের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমাকে এই ইয়েটা দিয়ে দেবে, ঠিক আছে। সেম যদি আমি এটা এরকম করি, এটা d অফ dt, ঠিক আছে, অ্যাজ ইট ইজ d, এটা ঠিক আছে, এটা যদি আমি ডেরিভেটিভ করি, ঠিক আছে, তাহলে b নট এটা কনস্ট্যান্ট, এটা সরে যাবে, তাহলে b1 প্লাস কত হচ্ছে 2b2t, ঠিক আছে, এটা আছে। তো এটাও ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দেবে, সরি এটা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দেবে, এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দেবে, ঠিক আছে। তো এটা যদি আমি গ্রাফের ক্ষেত্রে বোঝাতে যাই, ঠিক আছে, ডেরিভেটিভ মানে হচ্ছে যে কোনো একটা ফাংশন আছে এরকম, ঠিক আছে, এই ফাংশনের খুব ক্ষুদ্র একটা অংশ, ঠিক আছে, খুব ক্ষুদ্র একটা অংশ, এইটুকু অংশ যে লেন্থ বা ব্রেডটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এটা। আর এই ডেরিভেটিভ মানে হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এই পয়েন্টের যে একটা সিঙ্গেল পয়েন্ট আছে সেটাকে নোটিফাই করা, আর এই সিঙ্গেল পয়েন্টটা দিয়ে যে গ্রাফটা যাচ্ছে, ঠিক আছে, সেটাকেই এখানে একটা ট্যানজেন্ট বসছে। এই গ্রাফের মধ্যে যদি আমি ওই t6 পয়েন্টটা বা ওই কোঅর্ডিনেটসটা দিয়ে দিই, তাহলে এটার যে ট্যানজেন্টের মান, যে ভ্যালু আছে, ঠিক আছে, সেটা পেয়ে যাবো। তার মানে অ্যাকচুয়াল ওটাকে আমি পয়েন্ট পেয়ে যাচ্ছি সেখানে, সেই পয়েন্টের এটাই হচ্ছে সেই dy/dx মানে কি স্লোপ। আর আগের দিনই বলেছি এটা হচ্ছে স্লোপকে নির্ণয় করে। কিসের স্লোপকে নির্ণয় করে? ট্যানজেন্টের স্লোপকে নির্ণয় করে, যে কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট স্লোপকে নির্ণয় করে। এটা সেম, এটাও তাই, সেই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে কোনো একটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপকে নির্ণয় করবে। এবার এটা টি মানে হচ্ছে পুরো গ্রাফটার জন্য, যদি এটা ডিসপ্লেসমেন্ট থাকে, ঠিক আছে, আর এটা যদি টাইম থাকে, ঠিক আছে, এই পুরো গ্রাফটার জন্য এটা কি, এটা ট্যানজেন্ট, প্রত্যেকটা ট্যানজেন্টের এটা কি, এটা একটা স্লোপ। এবার যদি একটা পার্টিকুলার পয়েন্ট যদি আমি এটা ধরে নিই, এটা হচ্ছে t1 পয়েন্ট, ঠিক আছে, এই t1 পয়েন্টের যে স্লোপটা হবে সেটা এটা প্রকাশ করছে, আর কিছুই করছে না, আর কিছু না, এর থেকে বেশি কিছু না এটা, ঠিক আছে। এবার যদি কারোর জানার ইচ্ছা থাকে যে আমি আগেরটা কি করে বার করলাম, যে একটা এক্সাম্পল ধরে নেওয়া যাক। এবার প্রথম বলেছে যে ডিসটেন্স কত, এর একটা কোশ্চেন দেওয়া আছে যেখানে x এর অপেক্ষক কি আছে -4 + 2t, ঠিক আছে। তো t1 বলছে 2 সেকেন্ড আর t2 বলছে 4 সেকেন্ড, এর মধ্যে কত এভারেজ ভেলোসিটি বার করতে বলছে, ঠিক আছে, এভারেজ মানে সরি এভারেজ স্পিড বার করতে বলছে, ঠিক আছে, এভারেজ স্পিড কত হবে এই দুটোর মধ্যে। তো এটা গ্রাফটা কেমন আসবে? গ্রাফটা অনেকটা এরকম আসবে না, এখানে -4 আছে, এখানে 2 থেকে শুরু হচ্ছে, কিন্তু এইটুকু আমরা নেব না, কারণ ডিসটেন্স কখনো কি হতে পারে, নেগেটিভ হতে পারে না। এখান থেকে যখন নেব কত আসছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কত আসবে, এই 0 হয়ে যাবে, ডিসটেন্স 0 না, 2 এখানে পুট করে দিই, ডিসটেন্স 0 চলে আসছে, ঠিক আছে। এটা কত চলে আসছে, এটা t1, আর এখানে কত চলে আসছে, এটা হচ্ছে কত t2, ঠিক আছে, এটা কত সেকেন্ড 2 সেকেন্ড, এটা হচ্ছে কত সেকেন্ড 4 সেকেন্ড, ঠিক আছে। তার মানে এর মধ্যে কত সেকেন্ডের গ্যাপ, এটা 2 সেকেন্ডের গ্যাপ, 2 সেকেন্ডের গ্যাপ, মানে এটা কি প্রকাশ করছে, এটাকে ডেলটি প্রকাশ করছে, ঠিক আছে, ডেলটিকে প্রকাশ করছে। এবার বলছে আমাকে যে এই যে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি এভারেজ স্পিড কত। এবার এভারেজ স্পিড বার করার জন্য এটা যদি আমি যদি পি পয়েন্ট হয় আর এটা যদি কিউ পয়েন্ট হয়, এই পি আর কিউ যে মানটা যদি পেয়ে যাই, তাহলে কোঅর্ডিনেটসটা পেয়ে যাবো। তাহলে আগে কোঅর্ডিনেটস, এটা স্লোপ চেয়েছে, লাইন জার্নিং এর স্লোপ চেয়েছে, তো প্রথমে আমাকে যদি স্লোপটা বার করতে চাই আমাকে পি আর কিউ কি করতে হবে, কোঅর্ডিনেটস বার করতে হবে। তো পি এর কোঅর্ডিনেটস কি হবে, t1টা বসিয়ে দিয়ে পেয়ে যাবো আমি। তাহলে t1টা বসিয়ে দিলে পি এর কোঅর্ডিনেটস কত হবে 2 সেকেন্ড, এখানে পুট করে দিই, কত চলে আসবে, তাহলে 0, কত হবে, এটা 2, আর কিউ এর কোঅর্ডিনেট কত হবে 4 সেকেন্ড, 4 বসিয়ে দিই, 4 2 8, 8 থেকে 4 মাইনাস করলে কত হয় 4, t2 বসিয়ে দিচ্ছি, কিউ এ পেয়ে যাচ্ছি,
আর t1 বসিয়ে দিচ্ছি, p পেয়ে যাচ্ছি, পেয়ে গেলাম p আর q। এবার p q এর স্লোপ কত হবে? স্লোপ অফ p q, এটাকে কি করে লেখা হয়? ঠিক আছে, স্লোপ অফ p q কে লেখা হচ্ছে এরকম করে, স্লোপ লিখে, ঠিক আছে, বা এটাকে এরকম করে বানায় লেখা হয় যে পি কিউ নিচে স্লোপ বা স্লোপের নিচে এরকম করে পি কিউ লিখে এটা লেখা হয়। কত হবে? কত হবে? কত এটা কত হবে? কোঅর্ডিনেটস আর মাইনাস, ঠিক আছে, এটা কোঅর্ডিনেটস আর এই কোঅর্ডিনেটস কত হবে? বিয়োগ, সরি এটা 4 সেকেন্ড ছিল, সরি 4 সেকেন্ড, হ্যাঁ 4। তো কত হবে? কোঅর্ডিনেটস মানে 4 মাইনাস কত হবে? 2, তাই তো? উপরে কত হবে? 4 মাইনাস 2, নিচে কত হচ্ছে? 4 মাইনাস 0, বুঝা গেল? মানে y কোঅর্ডিনেটস এর মাইনাস y2 মাইনাস y1, আর এটা কত? t2 মাইনাস t1, এটাই করেছি, y2 মাইনাস y1 t2 মাইনাস t1। এটা কত আসছে স্লোপ? ঠিক আছে, এটা কত আসছে? উপরে কত আসছে? 2, সরি 2, আর নিচে কত আসছে? 4, আর ওটি করলে কত হয়? 1/2। এবার এটা 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 কি? এটা এখানে একটা থিটা আছে, তো এটাই তো বার করছি স্লোপ, মানে tan থিটা, এটা tan থিটা, এটাই কি আছে? এভারেজ ভেলোসিটি চলে আসছে, ঠিক আছে। তো মানে এই এই এভারেজ ভেলোসিটিটা কি আমি কি দ্বারা চিহ্নিত করি? মিটার পার সেকেন্ড দিয়ে চিহ্নিত করি। তার মানে 0.5 মিটার পার সেকেন্ড এটাই চলে আসছে এভারেজ, কি এভারেজ ভেলোসিটি চলে আসছে। এবার যদি আমাকে কেউ বলে, সরি এভারেজ স্পিড চলে আসছে, ভেলোসিটি বারবার বলছি, এভারেজ স্পিড চলে আসছে এটা, ঠিক আছে। এবার যদি আমাকে কেউ বলে থিটা কত হবে, বার করে দাও tan ইনভার্স করে, থিটা tan ইনভার্স 1/2 চলে আসতো থিটা, বাস আর কিছুই না। এবার কেউ যদি বলে আমাকে যে না আমার তো এখনো সম্পূর্ণ হয়নি, আমার ইয়ে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি চাই। আচ্ছা ঠিক আছে, এবার কোন পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি চাই? না t3 পয়েন্ট, সেটা কত সেকেন্ড নিচ্ছি আমি? ধরে নিচ্ছি আমার 10 সেকেন্ড, ঠিক আছে, 10 সেকেন্ডে আমার কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি চাই। আচ্ছা ঠিক আছে, করছি আমার, ঠিক আছে, 10 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো দেখা যাক কত হয়। আচ্ছা 10 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে এই পয়েন্টটা পুট করব আমরা? না, এখানে আমরা ইউজ করব ডেরিভেটিভে। এই জিনিসটাকে আমরা ডেরিভেটিভ ফেল দেবো, মানে টাইমের রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? এই টি এর অপেক্ষকটা সরে যাবে, আর আমার কি ইনস্ট্যান্টেনিয়াস মানে স্পিডের যে অপেক্ষকটা সেটা চলে আসবে আমার। তাই করছি, এটা কনস্ট্যান্ট টাইম, এটা 0 হয়ে যাবে, তো -4 এর ইয়ে করলে এটা 0 হয়ে যাবে, প্লাস 2t, এটা কত হবে? শুধু 2 হবে। তো 10 সেকেন্ডে এটা কত আসবে? এটা ইনস্ট্যান্টেনিয়াস কি হচ্ছে স্পিড কত আসবে? 2 চলে আসবে 10 সেকেন্ড টাইমে। এবার কেউ যদি বলে 10 সেকেন্ড পুট করো, 10 সেকেন্ড পুট করে ডিসটেন্স কত আসছে, সেরকম ভাবে যদি করে, সেটা একটা দুটো রেখার মাঝখানে যে এই tan থিটা, সেটা মানটা তখন এভারেজ স্পিড বেরিয়ে যাবে। কিন্তু সে তখন কি করবে না, তখন এটা করবে না, কি বলেছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পাবে না সে তখন, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পেতে গেলে তখন তাকে ডেরিভেটিভ করতে হবে এই অপেক্ষকটাকে, এই অপেক্ষকটাকে ডেরিভেটিভ করলে তবে কি চলে আসবে? ওই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড চলে আসবে, ঠিক আছে। এটা কত হলো তাহলে? 2 মিটার পার সেকেন্ড, এটা 2 মিটার পার সেকেন্ড দাঁড়িয়ে গেল তাহলে। তো বোঝা গেল এটা কত সেকেন্ড? t = 10 সেকেন্ড। আচ্ছা t = 10 সেকেন্ড, এটা শুধুমাত্র t = 10 সেকেন্ডের জন্য হচ্ছে না কিন্তু, কারণ এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এখানে টাইমের কোনো অপেক্ষকই নেই। তার মানে প্রত্যেকটা সেকেন্ডে কোনো একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে। তুমি 4 সেকেন্ডে যদি স্পিড বার করি আমি, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 4 সেকেন্ডে? 0 + 2 মিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টাইম ইন্টারভালে, প্রত্যেকটা টাইমে, ঠিক আছে, ইনস্ট্যান্ট টাইমে, ঠিক আছে, এই কণাটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে চলছে। তাই জন্য প্রত্যেকটা টাইমের ইনস্ট্যান্ট টাইমে তার কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সেম হচ্ছে। t = 10 সেকেন্ডও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, t = 4 সেকেন্ডও কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগ নিয়ে সে দ্রুতি নিয়ে সে চলছে, ভ্রমণ করছে। এবার যদি আমি সেম জিনিস ডিসপ্লেসমেন্টের জন্য খাটাই, আমার এখানে কি হবে? আমি ধরি এখানে সেম জিনিস, সেম ডাটা নিয়ে নিলাম এখানে, ঠিক আছে, শুধুমাত্র আমি অপেক্ষকটাকে চেঞ্জ করেছি, আর বাকি কিছু চেঞ্জ করিনি। যদি এটাই হয়, আমি t1 টাইম নিচ্ছি কত সেকেন্ড?
2 সেকেন্ড, আর টি টু নিচ্ছি কত সেকেন্ড, 4 সেকেন্ড। এবার আমাকে বলছে যে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, ঠিক আছে, কোশ্চেনে বলছে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, বের করা যায় এখান থেকে। কি হবে অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, আমি আগে গ্রাফটা প্লট করি। যদি কেউ ক্লাস 11-এ যদি কেউ স্ট্রেট লাইন শুরু করে থাকে তো জানবে এটাকে কি বলা হয়, এই ভ্যারিয়েবল আছে সেটা পাশে থাকে, এটাকে কি বলা হয়, এম বলা হয়, ঠিক আছে। এইটাই কি নতি হিসেবে নিয়ে নিতে হয়। তো -2, এবার -2 আছে মানে এটা এটা কি হবে, এরকম যাবে, অনেকটা অনেকটা এইভাবে যাবে, মানে এই পাশে থাকবে না, মানে এই কোঅর্ডিনেটস থাকবে না, এরকম কোঅর্ডিনেটসে যাবে। তার মানে আমাকে গ্রাফটাকে আরো পিছাতে হবে, এদিকে করতে হবে, এই দিক দিয়ে যাবে অনেকটা, ঠিক আছে। 135 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে ওইখানে। আর -4 মানে এই যে ওয়াই অক্ষকে ছেদ করেছে এই পয়েন্টটা হবে কি -4 পয়েন্ট, ঠিক আছে। সামথিং 0 পয়েন্ট, সরি 0 পয়েন্ট -4, এটা হচ্ছে এই কোঅর্ডিনেটটা হবে, এই এখান দিয়ে যে ওয়াই অক্ষকে ছেদ করেছে, ঠিক আছে। এবার এটাই বলছি কত, এটা ডিসপ্লেসমেন্ট, মানে কি কথা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট আর টাইম গ্রাফ, ঠিক আছে। চেয়েছে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, খুব ভালো জিনিস চেয়েছে। আচ্ছা এবার বলছে 2 সেকেন্ডে t1, মানে p এর মানটা চেয়েছে, আমি ধরে নিই এটা যদি p হয়, ঠিক আছে, এখানে ছেদ করেছে এটা t1, ঠিক আছে। এবার বলছে এখানে তো আমি ভুল নিয়ে নিলাম, তবে দেখছি যে কারণ এখানে রিয়েল টাইমে যাচ্ছেই না, ঠিক আছে, টাইম তো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে যদি এরকম জিনিস দেয় তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে, কারণ টাইম কখনো মাইনাসে যেতে পারে না। তাহলে এই অপেক্ষকটা আমাকে নিয়ে চলবে না, আমি কোন অপেক্ষকটা নিয়ে চলবে, তার মানে পজিটিভ অপেক্ষক নিতে হবে আমাকে। তাহলে এটা কি করতে হবে, এটাকে প্লাস করবি, যদি সেম অপেক্ষক নিয়ে নিই, ঠিক আছে, সেম অপেক্ষক নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অপেক্ষক নিয়ে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে। এবার কি বলবো এখানে কেন গেলাম, ঠিক আছে, এই কন্টিনিউ কেন হচ্ছে গ্রাফটা উপর থেকে নিচে, ঠিক আছে। তো এখানে বুঝতে হবে ডিসটেন্স কখনো 0 থেকে নিচে নেগেটিভে নামতে পারে না, তাই জন্য আমি এখানে কি কন্টিনিউ করছি না গ্রাফটা নিচে, কিন্তু এটা হচ্ছে কারণ ডিসপ্লেসমেন্ট সবসময় 0 হয়, পজিটিভ হয়, আবার নেগেটিভ হয়, যা কিছু হতে পারে, ঠিক আছে। আর এই অপেক্ষকটা কারণ আমরা এখানে মাইনাস কেন করলাম না, কারণ যদি এখানে মাইনাস করি তাহলে এটা টাইমটা নেগেটিভ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু টাইম কখনো নেগেটিভ হতে পারে না, তাই জন্য এটা হচ্ছে। আচ্ছা t = 2 সেকেন্ড, ঠিক আছে, এটা কত হচ্ছে এখানে, একটা সিম্পল কোশ্চেন। তাহলে এটা t = 2 মানে t1, এটা কত হচ্ছে 2 সেকেন্ড, t = 2 সেকেন্ড, হ্যাঁ এটা ধরি t = 2, এটা কত সেকেন্ড, 4 সেকেন্ড। এবার বলছে যে এই জিনিসটা যে পেয়েছি এইটার অ্যাভারেজ ভেলোসিটি কত। আচ্ছা ঠিক আছে, দেখছি অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, এটা p পয়েন্ট, এটা q পয়েন্ট। কি করে পাবো অ্যাভারেজ ভেলোসিটি, pq লাইন জার্নিং এর স্লোপ বের করব। তো কি করব আমি, p এর কোঅর্ডিনেটস কত হবে, 2 বসালে 0, সরি হ্যাঁ p এর কোঅর্ডিনেটস কত হবে, 2 বসালে, তার মানে এখানে যদি 2 সরি হ্যাঁ 2 প্লট করি, হ্যাঁ সরি এখানে যদি 2 প্লট করি এই ডি এর ডিসপ্লেসমেন্ট ফাংশনে, তো কত হবে, 2 2 4, 0 হয়ে যাবে। তার মানে পি পয়েন্টটা এখানে নেই অ্যাকচুয়ালি, পি পয়েন্টটা কোথায় আছে, পি পয়েন্টটা আছে এইখানে অ্যাকচুয়ালি, এখানে আছে, মানে 0, কত 2, আর কিউ পয়েন্টটা কত হবে, 4 বসিয়ে দিলে আমাদের মনে হচ্ছে একটা জিনিস একদিন যেহেতু ভুল হয়েছে, যে আমরা যে করেছি এখানে ডিসটেন্স ইনসেপ্ট নিয়ে ধরেছে ঠিক আছে, কিন্তু এখানে ইয়েতে ভুল আছে। কি হয়েছে এখানে, যে এখানে আমরা করেছি না পি এর যে মানটা, পি এর মানটা কত এসেছে, পি এর মানটা এসেছে 0, প্রথম মানে সরি 2,0 হবে, ওখানে 2,0 হবে, ভুল হয়েছে, ঠিক আছে। আর কিউ কত হবে, কিউ হবে হচ্ছে 4, কত হবে 4, তার মানে এবার হবে এটা, তার মানে পি কিউ এর যদি স্লোপ বের করতে যাই, স্লোপ ঠিক আছে, সেটা কত হবে
y1 মাইনাস মানে হচ্ছে এবার হবে 4 মাইনাস 0, এটা হচ্ছে কত হবে কত হবে এটা হচ্ছে 4 মাইনাস 2, এবার এটা হবে 4/2, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমি দেখতে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড এটা কি আছে, অ্যাভারেজ ভেলোসিটি আসছে এটা, ঠিক আছে। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি করতে গেলে কত স্পিড করতে গেলে কি আসবে, ঠিক আছে, d/dt অফ s কত হবে 2 মিটার পার সেকেন্ড। তার মানে এটা একটা স্ট্রেট লাইনে মোশন করছে, এটা আমরা বুঝতে পারছি। সেম এটাও তাই, ডিসপ্লেসমেন্ট মানে কত আছে t = 2 এ, এখানে 2,0 হবে, এখানে কত হবে 4,4 সেকেন্ড করলে এটা 4 সেকেন্ড চলে আসবে। যদি এটা হয় এরকম, তাহলে স্লোপ অফ PQ কত হবে? স্লোপ অফ PQ হবে হচ্ছে এই দুটোর y কোঅর্ডিনেট মাইনাস হবে 4 মাইনাস 2 মানে সরি 4 মাইনাস 0 আর 4 মাইনাস 2 অ্যাজ ইট ইজ 2 মিটার পার সেকেন্ড চলে আসছে অ্যাভারেজ ভেলোসিটি। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে সরি ভেলোসিটি বার করতে হবে কি হবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে d অফ t অফ d, এটা কত হবে মাইনাস 0 হবে 2, তো 2 মিটার পার সেকেন্ড চলে আসছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ গ্রাফ, ঠিক আছে। কারণ কি t অপেক্ষা সরেই গেছে, এটা চলে আসলো অ্যাভারেজ কি, এটা চলে আসছে অ্যাভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এটা চলে আসছে প্লাস 1 এবার বলছে এর মধ্যে কোন কোন গ্রাফ হওয়া সম্ভব বাস্তবে। চলে আসি এর গ্রাফটা, প্রথম গ্রাফটা দেখি, ডিস্টেন্স আর টাইমের গ্রাফ আছে। এবার বলছে যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে যেটা কি উল্টো, মানে এই যাচ্ছে নেমে যাচ্ছে। এবার এদিকে টাইম বাড়ছে, ঠিক আছে, টাইম কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে, আর এখানে কি ডিস্টেন্স বাড়ছে। এবার প্রথমে দেখা যাচ্ছে ডিস্টেন্স বাড়ছে, এখানে কি হলো স্থির হয়ে গেল, 0 হয়ে গেল ডিস্টেন্স, ঠিক আছে, মানে ডিস্টেন্স একটা কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে, এস কি হলো এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তারপরে ডিস্টেন্স কমা শুরু করছে, এটা কি হতে পারে, ডিস্টেন্স সবসময় বাড়বে কিন্তু কমতে পারে না। ডিস্টেন্স কি করে মোট অতিক্রান্ত দূরত্ব কি করে কমতে পারে, এটা তাহলে কি হবে, না হবে না। দ্বিতীয় গ্রাফে আছি ডিসপ্লেসমেন্ট বা সরণ আর টাইমের, দেখছি ডিসপ্লেসমেন্ট বাড়ছে, এবারে থেমে গিয়ে কমতে থাকছে, ঠিক আছে। এটা হওয়া সম্ভব, অবশ্যই হওয়া সম্ভব, কারণ পার্টিকেল যেই পথে গেছে সেই পথে রিটার্ন করছে, ঠিক আছে। এখানে থেমে নিয়ে মানে কি হয়েছে, এই পথে গেল এটা ইয়ে করে আবার রিটার্ন করছে, ঠিক আছে, প্রথম পজিশনে চলে আসছে, তার মানে তখন 0 হয়ে গেছে। যখন ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন সেম হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, পার্টিকেলটা কি এই গ্রাফ দেখা দিচ্ছে, তখন পার্টিকেলের সেটা কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই গ্রাফটাকে আমরা এরকম ভাবে রিপ্লেস করতে পারি। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে পজিশন আর টাইম গ্রাফ, ঠিক আছে, তার মানে এটা হতে পারে, এই গ্রাফটা হতে পারে। এবার বলছে পজিশন টাইম গ্রাফ কি বলছে, এটা বলছে একটা পার্টিকেল পজিশন বাড়লো প্রথমে তারপরে কমলো, একটা পার্টিকেলের যে পজিশন, ঠিক আছে, সেটা বাড়লো তারপরে কি হলো কমলো, তার মানে কি পজিশনটাকে আমরা কি বোঝাই, চেঞ্জিং পজিশন মানে ডিসপ্লেসমেন্ট বোঝায়। পজিশন বাড়তে বাড়তে কমতে পারে, মানে পজিশন এখানে আসছে একটা মূলবিন্দুর সাপেক্ষে পজিশন এখানে হতে পারে বা 0 হয়ে যেতে পারে, সেটা আবার কি মূলবিন্দু বা অরিজিনের দিকে চলে আসছে, তার মানে পার্টিকেলটা প্রথমে এখানে ছিল মূলবিন্দু ও, এই ও এর সাপেক্ষে এ বিন্দু ছিল, তো এখানে গেল প্রথমে, তারপরে কি ফিরে রিটার্ন মেরে কি চলে আসবে এখানে, ঠিক আছে। যে কি হলো, প্রথমে পার্টিকেলের অবস্থান পজিশন বাড়তে এক সময় গিয়ে থেমে গেল, পার্টিকেল একটা কনস্ট্যান্ট হয়ে গেল, তারপরে কি কমা শুরু করলো, নেগেটিভে আসা শুরু করলো, ঠিক আছে, কমতে কোথায় এই আবার সেম পয়েন্টে এসে থামলো। তো যখন এখানে সেম পয়েন্টে এসে থামবে তখন কি হবে, চেঞ্জিং পজিশন কত হবে, 0 হবে, তো ওই জন্য পার্টিকেলের এই গ্রাফটা এরকম হয়েছে। কিন্তু টাইমও বাড়ছে, ঠিক আছে, এই গ্রাফটা চলবে, এই গ্রাফটা হওয়া সম্ভব। এরপর কি আছে ডিস্টেন্স টাইম গ্রাফ, বলছে এই গ্রাফটা কি হলো একবার কনস্ট্যান্ট, মানে টাইম বাড়ছে ডিস্টেন্স বাড়ছে, এটা হতে পারে, ঠিক আছে। হওয়ার পর
টাইম বাড়তেই আছে কিন্তু ডিস্টেন্স কি বাড়ছে না, ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে কি আমি প্রথমে এখান থেকে এই অবধি চলে গিয়ে এখানেই থেমে গেলাম সারা জীবন, তো ওই জন্য কনস্ট্যান্ট ডিস্টেন্স, ঠিক আছে। বা এরকম করলাম, আমি এখানে গিয়ে এরকম একটা গিয়ে আমার কলেজে গেলাম, কলেজে গিয়ে ঠিক আছে এ থেকে বি, আমি এখানে বাড়ি ছিল এ, বি হচ্ছে কলেজ, গিয়ে 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 এখানে গিয়ে থেমে গেলাম। আমার ডিস্টেন্স টাইমের সাথে ইনক্রিজ হলো কিন্তু এখানে গিয়ে থেমে গেলাম, তো এই জন্য ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়ে রয়ে গেল। তো এই গ্রাফটা কি হতে পারে? তো এটা হচ্ছে ডিস্টেন্স মানে টাইম গ্রাফের শেষ কোশ্চেন। বলছে মানে এইটুকু শেষ কোশ্চেন, এই পার্টটা বলছে এই গ্রাফটা পসিবল হওয়া সম্ভব। এরকম বোঝা যাচ্ছে না? এই গ্রাফটা পসিবল হওয়া সম্ভব যেখানে টাইম বাড়ছে কিন্তু ডিস্টেন্স কমছে, ঠিক আছে। টাইম বাড়ছে কিন্তু ডিস্টেন্স কি হচ্ছে, ডিস্টেন্স কি হচ্ছে, কমছে। এটা হওয়া সম্ভব? কখনো হওয়া সম্ভব না। কারণ কি আমরা কি জানি ডিস্টেন্স কখনো কি নেভার ডিক্রিজ অর নন নেগেটিভ, দুটোই হওয়া সম্ভব না, ঠিক আছে। তাহলে এটাই বলছে, তাহলে এই গ্রাফটা কি হওয়া সম্ভব না। আচ্ছা বলছে যে একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে পজিশন টাইম গ্রাফ, ঠিক আছে। একটা গ্রাফ আছে পজিশন টাইম গ্রাফ, মানে পজিশন, এটা হচ্ছে টাইম। গ্রাফটা অনেকটা এরকম আছে, আমার যেহেতু নাম এস সৌগত দিয়ে, ঠিক আছে, তো এস এই গ্রাফটা হওয়া সম্ভব। এই যে এই একটা গ্রাফ আছে এস বলে একটা গ্রাফ আছে পজিশন টাইম গ্রাফ, এই গ্রাফটা হওয়া সম্ভব। কিছু কিছু লোক বলবো যে হ্যাঁ পজিশন বাড়ছে, ঠিক আছে, পজিশন বাড়ছে, ঠিক আছে, আবার পজিশন টাইম বাড়ছে, ঠিক আছে, টাইম কমছে মানে কমছে, পজিশন কমছে, আবার পজিশন বাড়া শুরু করছে, ঠিক আছে, হতে পারে। লোকে এটা ভাববে, আমাদের যারা তোমরা দেখছো এটাই ভাববে তোমরা, কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়া সম্ভব না। কারণ এটা যদি ধরি এটা T1 সময়, তাহলে এই একটা সময়, ঠিক আছে, সেম টাইমে পার্টিকেল কখনো তিন জায়গায় প্রজেক্ট হতে পারে না। মানে পার্টিকেল অবস্থান একটা জায়গায় যে কোনো একটা হতে হবে, ঠিক আছে। পার্টিকেল অবস্থান একটা সময় এই 3-4টে পজিশনে থাকতে পারে না। তার মানে এই এক্সটার জায়গায় যদি আমি পজিশন গ্রাফটা এরকম দিয়ে দিতাম অনেকটা, ঠিক আছে, এটা হচ্ছে পজিশন, ঠিক আছে, মানে এটা হওয়া সম্ভব না। এটা হচ্ছে টাইম, ঠিক আছে। আমি যদি এরকম দিতাম এম, যদি এরকম দিতাম, এটা হওয়া সম্ভব ছিল? উল্টো অসম্ভব ছিল, কারণ এই টাইমের রেসপেক্টে পার্টিকেল পজিশন 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে, এটাকে যদি টি টাইম ধরি, ঠিক আছে, এরকম 4টে পজিশনের কি মানে পার্টিকেল আছে। তো এরকম মোশন এই একটা টাইমে এরকম 4টে পজিশনে থাকা, এটা কখনো সম্ভব হতে পারে না। এটা কি রিয়েল লাইফে পসিবল না। এরকম যতগুলো গ্রাফ আছে আগে এরকম মার্ক করে নিতে হবে, পার্টিকেল একটা পজিশন নেই, তো এরকম পজিশন টাইম গ্রাফের ক্ষেত্রে এটা হচ্ছে রিয়েল। কিন্তু ডিস্টেন্স টাইম গ্রাফের ক্ষেত্রে কি হবে, ডিস্টেন্স কি কখনো কমবে না আর ডিস্টেন্স কখনো নেগেটিভ যাবে না। এটা হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফের ক্ষেত্রে। আর পজিশন টাইম গ্রাফের ক্ষেত্রে পজিশন বাড়বে, টাইম বাড়বে, পজিশন কমবে, কিন্তু তাও টাইম কমবে না। আর কি হবে, একই টাইমের ক্ষেত্রে একটা সিঙ্গেল টাইম ইন্টারভালে মানে ইনস্ট্যান্ট টাইমে পার্টিকেল কখনো 3টে বা 4টে পৃথক পজিশনে বা 2টো পৃথক পজিশনেও থাকতে পারে না। যে কোনো একটা পজিশনে থাকতে হবে, যে কোনো একটা ইনস্ট্যান্ট টাইমে, নাহলে কি হবে সেই গ্রাফটা ভুল হতে পারে না, গ্রাফটা পসিবল। এটাই আজ পর্যন্ত।